চারজন আসামিকে মৃত্যুদণ্ড দেন, যারা হচ্ছে যে সরাসরি ডিরেক্ট মার্ডারের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে। 5ই আগস্টের পরে আপনার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন খুব খারাপ অবস্থার দিকে চলে যায়, তখন হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে সেনাবাহিনীর তো মানুষের জানমাল নিরাপত্তার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়। এর পরিপ্রেক্ষিতে হচ্ছে যে যখন 5ই আগস্টের পরে ডাকাতি, রাহাজানি এবং হচ্ছে যে যখন চুরি এইসব অপরাধ এবং যখন বেড়ে যাচ্ছিল, তখন অনুরূপভাবে সেনাবাহিনী কিন্তু খুব তৎপর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য খুব তৎপর ভূমিকা পালন করে। এর ধারাবাহিকতায় যখন আসামিরা যখন পরিকল্পনা গ্রহণ করে রেজাউল নামে একজন রেজাউলের বাড়িতে ডাকাতি করবে, এ ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করে, এবং এই সংবাদটা যখন সেনাবাহিনী যখন নিউজটা পায় গোপন সূত্রের মাধ্যমে, তখন হচ্ছে যে ওনারা অভিযান পরিচালনা করতে গিয়ে আপনারা জানেন যে তানজিম সরোয়ার নির্জন উনি নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, এবং এটা অনেক বড় একটা ত্যাগ যে নিজের জীবন বাজি রেখে সে মানুষের জান মাল নিরাপত্তা এবং হচ্ছে সম্পত্তির যে রক্ষার জন্য নিজের জীবনকে বিনিময় করতে উনি কিন্তু দ্বিধা করেন। দুটি মামলারই রায় হয়। দুটি মামলার মধ্যে বিশেষ করে যেটা মার্ডার কেস, সে মামলায় 52 জন সাক্ষী আমরা উপস্থাপন করি। তো আজকে ওনার কোর্টে যে রায়ের যে অবজারভেশনগুলো ছিল, এগুলো অত্যন্ত সামাজিক শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা যে একটা আধুনিক সভ্যতা বসবাস করে একটা বর্বর সামাজিক চিত্র আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। সেক্ষেত্রে এই রায়টা একটা যুগান্তকারী একটা রায় হিসেবে আমার মনে করি বিবেচিত হবে। কোর্ট চমৎকার কিছু অবজারভেশন দিয়েছেন। সেখানে উনি ন্যায় বিচারের যে মানদণ্ড, ন্যায় বিচার কমপ্লিট জাস্টিসের যে একটা মানে যে গুরুত্ব, সেই গুরুত্বটা উনি উপস্থাপন করেছেন। তো দুটো মামলার রায় ঘোষিত হয়। রায় ঘোষিত তার মধ্যে হচ্ছে যে মার্ডার কেস যেটা আছে, সেখানে হচ্ছে যে 4জন আসামিকে মৃত্যুদণ্ড দেন, যারা হচ্ছে যে সরাসরি ডিরেক্ট মার্ডারের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে। এরপরে হচ্ছে যে 9 জন আসামিকে হচ্ছে আপনার যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করেন, এবং হচ্ছে তাদের যে ডাকাতির উদ্যোগ এবং সংগঠনের জন্য আলাদাভাবে আরও 10 বছর শাস্তি আরোপ করেন। এরপর পাশাপাশি হচ্ছে 5 জন আসামি ছিল, হচ্ছে ওনাদেরকে এ মামলার দায় হতে খালাস প্রদান করেন। তো আমরা বেসিক্যালি এদের অবজারভেশনগুলো দেখব, এবং দেখে কর্তৃপক্ষের সাথে কথা বলে হয়তো আমরা একটা ফার্দার কমিউনিকেশনে যেতে পারি। এটা একটা হচ্ছে যে মার্ডার কেসের বিষয়। আর হচ্ছে অস্ত্র মামলার বিষয়, যাদের হাতে অস্ত্র পেয়েছেন সেক্ষেত্রে হচ্ছে যে 5 জনকে এই মামলায় খালাস প্রদান করেন। বাকি যারা আছেন, যারা হচ্ছে যে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিল, পারিপার্শ্বিক যে সাক্ষ্য এবং হচ্ছে যে আলামত এবং জব্দকৃত যে আলামতগুলো আছে, সেই আলামতগুলো সবগুলো বিবেচনা করে এই মামলায় প্রায় হচ্ছে যে সর্বোচ্চ 10 বছর এবং হচ্ছে অনাদায়ে 7 বছর, টোটাল 17 বছর করে আলাদাভাবে পৃথকভাবে সবাইকে 19-এর ক্যাপিটাল এ এবং হচ্ছে স্মল এ এবং এফ এবং ই দ্বারাই শাস্তি প্রদান করে। টোটাল এই মামলায় হচ্ছে যে আমরা যখন এজাহার দায়ের করেছিলাম, এজাহারের মধ্যে 17 জন আসামি ছিল। 17 জন আসামির মধ্যে যখন সিএস সাবমিট করা হয়, তখন হচ্ছে 6 জন বাদ পড়ে যায়, এবং হচ্ছে যে আরও 7 জন ইনক্লুড হয়। যারা আছেন আর কি পলাতকের মধ্যে মুর্শেদকে এই মামলায় মূল আসামি উনি, এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি সে জড়িত। পলাতক আসামির মধ্যে মুর্শেদকে এই মামলায় মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং সর্বোচ্চ শাস্তিও প্রদান করা হয়। বাকি হচ্ছে যে মিনহাজউদ্দিন, শাহ আলম এবং এদেরকে এই মামলা থেকে পলাতক আসামি এদেরকে খালাস দেওয়া হয়। 2 জন পলাতক আসামি, মিনহাজ, শাহ আলম এবং আবু হানিফ, এই মামলা থেকে সাজাপ্রাপ্ত। যদি এই রায় একটা দৃষ্টান্তমূলক যে শাস্তি এখানে এই রায় দেওয়া হলো, তাহলে সেখানে যেটা মেসেজ যাবে যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন কেউ যদি নিজের হাতে তুলে নেওয়া হয়, তাহলে এটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, যার কারণে এটার শাস্তি হতে পারে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।